অরিফ্লেম সুইডেনের পক্ষ থেকে হয়ে গেল দ্য গ্ল্যাম ওয়াগান কন্টেস্ট। এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছিলেন রিঙ্কু অ্যান্ড মেকওভার। এখানে জুরি প্যানেলে ছিলেন অস্মিতা চক্রবর্তী, টলিউডের অ্যাক্ট্রেস, এবং সপ্তমী ব্যানার্জি, সুপার মডেল এবং মিস বেঙ্গল। এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছিলেন তারা অত্যন্ত খুশি, কারণ তারা নিজেদেরকে নিজেদের মতন করে জাজেসদের সামনে তুলে ধরতে পারলেন। কেউ কবিতা, কেউ ডান্স, কেউ নিজের ছন্দে নিজের মতন করে নিজেকে ভালো রাখা এবং ভালোভাবে থাকার টিপস তুলে ধরলেন। আসুন জেনে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো, এবং যারা পার্টিসিপেট করলেন তারাই বা পার্টিসিপেট করে কতটা খুশি, এবং যারা জুরি প্যানেলে ছিলেন তারা ঠিক কতটা চুলছেঁড়া বিশ্লেষণ করলেন। সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ডিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। From Durgapur with a master's in marketing and IT, a crown holder of Miss Ethnic Elegance 2025. To me, there is no age limit to fulfill your dreams and fly high. I stand here to prove that glamour is not just beauty, but strength, respect and inspiration. If I win, I will use this crown to motivate every dreamer who is afraid to begin, while Oriflame shines as the platform that turns untouched dreams into shining reality. Because dreams don't have any age limit, only wings to fly. Thank you. হ্যালো ম্যাম, কেমন আছেন? খুব ভালো আছি। আর এখানে এসে তো আরও ভালো হয়ে গেছে, মানে আরও ভালো লাগছে। এত সুন্দর পারফরমেন্স দেখেছি, এত সুন্দর সবাই মানে পার্টিসিপেট করেছে, সবাই এত সুন্দর ক্রাউন করেছে, কি মিষ্টি লাগছে সবাইকে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখানে আপনি অনেক মডেলসদের পারফরমেন্স দেখেছেন, কয়েকজন ফ্রেশারও আছে। তারা আর কি করলে তারা এই প্রফেশনে, অ্যাক্টিং বলুন, মডেলিং বলুন, এই প্রফেশনে আরও ইমপ্রুভ করতে পারবে? দেখুন, অ্যাক্টিং, মডেলিং সবেতেই নিজেকে আরও বেশি মানে কী বলবো, ওটা নিয়ে ওয়ার্ক করতে হবে। আমি যদি অ্যাক্টিং করি সেটাকে নিয়ে আমাকে বিভিন্নভাবে আয়নার সামনে, সেটা যেটা আমরা জানি আয়নার সামনে সব থেকে নিজেকে নিজে দেখা যায়, তো সেখানে আমি আমার ফল্টসগুলো দেখতে পাবো, আমার এক্সপ্রেশনগুলো ঠিক হচ্ছে কি না। তো আয়নার সামনে করাটা খুব দরকার। প্লাস বিভিন্ন ভয়েস মডুলেশন, তো অনেক কিছু নিয়ে আর কি আমাদেরকে স্পিচ, ডায়ালেক্ট কীভাবে দেবো, সব কিছু এক্সপ্রেশন সব কিছু দেখতে হবে। মডেলিংয়ে যেরকম একটা হাঁটা বা আমি একটা অ্যাটায়ার পরেছি, যে সেটাকে নিয়ে আমি কীভাবে চলবো, কীভাবে আমাকে সেটা নিয়ে ওয়ার্ক করতে হবে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ওভারঅল সবটাই একটু একটু করে দেখে ইমপ্রুভ করাটাই হচ্ছে। আর যারা অর্গানাইজার আজকের এই প্রোগ্রামে, তাদের সম্বন্ধে দুটো কথা একটু জানান। অবশ্যই এখানে আমার এই প্রোগ্রামে আমার এটা ফার্স্ট টাইম, বাট এসে আমার ভীষণ ভালো, এত সুন্দর অর্গানাইজ করেছে এখানে। তো আর আমার খুব প্রিয় কাছের মানুষ রিঙ্কু, আর এখানে এসে আমার এত পার্টিসিপেন্টদেরকে দেখতে পেয়েছি, অনেকের সাথে পরিচয় আগেই ছিল, অনেককে নতুন দেখতে পেয়েছি, সবার সাথে একটা ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছে। বলতে পারি আমার একটা হোমলি ব্যাপার আর কি, হোমলি ফিলিং আছে একটা এখানে। থ্যাংক ইউ ম্যাম, আপনাদের ভবিষ্যতের সমস্ত কাজের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গেছি মিস বেঙ্গল, আমাদের সকলে প্রিয় সপ্তমী ম্যামের কাছে। ম্যাম, আজকের এই প্রোগ্রামে আপনি একজন গেস্ট হিসেবে এসেছেন, প্লাস আপনি জুরিতেও ছিলেন। এইখানে এসে আপনার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, একটু শেয়ার করুন। লেগেছে, মানে অরিফ্লেমের সবাই এত ভালো
এগুলো মানে তাদের আত্মীয়তা অতিথি অভ্যর্থনার কোনো তুলনা হয় না। আমি সত্যিই মানে স্বতঃস্ফূর্তভাবে মর্মভেদী, মানে মনের মধ্যে ছুঁয়ে পড়েছে তারা। আর এখানকার যারা মডেলস ছিল তাদের পারফরমেন্স দেখে আপনার কেমন লাগলো? অসম্ভব ভালো, মানে এদের এত অপূর্ব প্রতিভা, মানে দুর্দমনীয় প্রতিভা, যেগুলো হয়তো মেঘাচ্ছন্ন থাকে, আমরা অবকাশ পাই না, তারা সেই প্রমাণের সুযোগ পায় না সেটাকে পরিবেশন উপস্থাপনা করার জন্য। আজকের এই রিঙ্কু, সোমা, ঈশা, তাদের প্রয়াস আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই যে এতগুলো প্রতিভাকে সমন্বয় করে তারা একটা পোডিয়াম বা একটা সুবর্ণ সুযোগ দিয়েছে এই প্রতিভাকে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ অরিফ্লেমের তরফ থেকে গ্ল্যাম ওয়াগন কন্টেস্ট নামে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে ডান্স পারফরমেন্স, আবৃত্তি প্লাস র্যাম্প শো হয়েছে। আমি পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান অর্গানাইজার রিঙ্কিদির কাছে। ম্যাম, এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু দর্শকদের জানান। অ্যাকচুয়ালি এটা থেকে আমরা প্রোগ্রামটা করি এটার বিষয়ে যে মেয়েরা কীভাবে নিজেদের দিকে নিজেরা গ্রুমিং করবে, ঠিক আছে? তো এখন তো সবারই গ্রুমিং দরকার, আর সবথেকে বড় কথা তার সাথে সাথে ইন্টারনেট, মানে আমাদের যে বাহ্যিক গ্রুমিংয়ের সাথে ইন্টারনেট কীভাবে গ্রুমিং করবে। অনেকেই বলি প্রপার কিছু ভালো শ্যাম্পু পাচ্ছি, ভালো স্কিন কেয়ার করছি, তাও আমার স্কিনে কিছু শ্যুট করে না। তো তার জন্য সেটা আমাদের শরীরে কিছু ইন্টারনেট প্রবলেম থাকে, সেগুলো আমরা কীভাবে সলিউশন করব সেগুলোও আমরা আগে আমাদের হয়ে গেছে ওয়ার্কশপ। তো আজকে ফাইনাল ছিল, ফাইনালে ট্যালেন্ট রাউন্ড ছিল, র্যাম্প ওয়াক ছিল, যার যেটা ট্যালেন্ট সে সেটা করেছে। আর তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড উইনার। আর এটা আমার ফার্স্ট, আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও বেটার করতে। আর আশা করি সবারই ভালো লাগছে। এর আগে সবাই বাইক দিয়েছে, সবাই বলেছে নিশ্চয়ই কেমন লেগেছে। কোথাও কিছু ভুল হলে অবশ্যই আমি নেক্সট টাইম সেই ভুলগুলো ধরবো, যাতে নেক্সট টাইম সেই ভুলগুলো যাতে না হয়। ম্যাম, আপনাদের তো নেক্সট আরও অনেক প্রোগ্রাম আসছে সামনে, ওইগুলো যাতে সাকসেস হয় তার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন? সাকসেস হওয়ার জন্য 1 নম্বর আমাদের শীঘ্রই একটা আছে 2 আগস্ট একটা ব্রাইডাল শ্যুট আছে, যেটা হচ্ছে এখন একটা ব্রাইডাল পুরো প্যাকেজ শ্যুট করার জন্য অনেক রেজিস্ট্রেশন দিয়ে করতে হয়। তো নতুন নতুন মডেলের অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু করতে পারে না। আমরা কিন্তু তাদের সুবিধার্থে একদম সামান্য টাকা না নিলেই সেই কম খরচে কিন্তু তাদের সেই ইচ্ছেগুলো আমরা পূরণ করে দিচ্ছি। আর এছাড়াও যদি কেউ নিজেকে গ্রুমিং করতে চায়, কীভাবে গ্রুমিং করবে সেটা আমার সাথে কন্ট্যাক্ট করলে কী করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে একটু জানান আমাদের। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার 9073656626, এই নম্বরে কল করতে পারে বা মেসেজ করতে পারে, আমি এটাকে সাজেস্ট করে দেবো। সেটা ফুল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় আমি এটাকে সাজেস্ট করে দিতে পারবো। ধন্যবাদ ম্যাম। আমরা পৌঁছে গেছি আমাদের ইন্ডাস্ট্রির যে একজন সিনিয়র মডেল রিঙ্কি ম্যামের কাছে। ম্যাম, এই প্রোগ্রামে আপনি একজন গেস্ট হিসাবে এসেছেন, এখানে এসে আপনার কেমন লাগলো? রিঙ্কু যে আয়োজনটা করেছে গ্ল্যাম ওয়াগন কন্টেস্ট অরিফ্লেমের তরফ থেকে ভীষণই ভালো লাগলো। একদম একটা সুন্দর একটা প্রোগ্রাম, পরিবেশটা যতটা সুন্দর, আর পার্টিসিপেন্ট প্রত্যেকে এত সুন্দর ট্যালেন্টেড, আমি সত্যি এখানে অভিভূত এসে। এবং জাজ ম্যামেরা তো অবশ্যই খুব ভালো, মানে ওনারা প্রশংসা করেছেন এবং ওনাদের বিহেভিয়ার, ওনাদের সব কিছু জাজমেন্ট সব কিছু আমাদের ভালো লেগেছে। আর আমি সত্যি আরও একবার বলছি, পার্টিসিপেন্টরা এত ট্যালেন্টেড, আমি সত্যি অভিভূত। এখানকার অনেক নতুন নতুন মডেল দেখেছেন, তারা কি করলে আরও তারা ইমপ্রুভ করতে পারবে এই প্রফেশনে? আমার মনে হয় যা আছে সেটাকেই যদি আরেকটু ভালো করে পলিশ করে এগিয়ে যায়, অবশ্যই এরা ভালো জায়গা পাবে, ভালো প্ল্যাটফর্ম পাবে। ধন্যবাদ ম্যাম। পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামের যিনি গেস্ট, এসা মেকআপ ওভারের যিনি উইনার, এসাদের কাছে। ম্যাম, কেমন আছেন? খুব ভালো আছে। আজকের এই প্রোগ্রামে আপনি গেস্ট হিসাবে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, মানে অরিফ্লেমের তরফ থেকে আমাকে রিঙ্কুদি আগেও বলেছিল, বাট সময় হয়ে ওঠেনি, সুযোগও হয়ে ওঠেনি। তো এখন এসে সত্যি খুব ভালো লাগছে, মানে এটা আর কে ফ্যাশন স্টুডিওতে হচ্ছে, তো খুব সুন্দর। আর সব থেকে বড় জিনিস হচ্ছে পার্টিসিপেন্টরা ভীষণ মিশুকে, আর যে কটা পার্টিসিপেন্ট মানে অ্যাওয়ার্ড মানে উইনার হয়েছে, র্যাঙ্ক হয়েছে, ইভেন যা যা হয়েছে সমস্ত দিক থেকে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সুমনকে তো থ্যাঙ্কস, এত সুন্দর কভারেজ করছে তার জন্য। ম্যাম, আপনার টিমে নেক্সট কী কী প্রজেক্ট আসছে? আমার নেক্সট প্রজেক্ট আসছে হচ্ছে যে 20 সেপ্টেম্বরে, যেটা আমার আগস্টেও রয়েছে, যেখানে রয়েছে আমার
মাস্টার ক্লাস রয়েছে, একটা রাজা কুন্ডু স্যারের মাস্টার ক্লাস রয়েছে, অ্যান্ড 20 সেপ্টেম্বরে যেটা রয়েছে আমার সেমিনার কাম অ্যাওয়ার্ড শো রয়েছে, তো এটাই রয়েছে। আর তারপরে আমার পরে শ্যুট রয়েছে, যেটা আমার আগমনী দিয়ে আমার এই ইভেন্ট শুরু, তো সেইখানে আমার আগমনীতে রাখতেই হবে, সেটা অক্টোবরে রয়েছে। আপাতত এগুলোই চলছে, এইভাবেই চলতে হবে সবাইকে। থ্যাংক ইউ ম্যাম, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ফার্স্টে জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। ম্যাম, আজকের এই শ্যুটের বিষয়ে কিছু কথা আমাদের দর্শকদের জানান। এই শুটের বিষয়, এটা ওরিফ্লেমের হচ্ছে একটা কম্পিটিশন ছিল আমাদের ওরিফ্লেমে, তো খুব ভালোভাবেই হলো, আমাদের কম্পিটিশনটা ভালোভাবে হলো, নতুন নতুন সব মডেলরা এসছে, খুবই সুন্দর করে পার্টিসিপেট করা হলো, এই ক্রাউন প্রাইজ এইসব দেওয়া হলো। ম্যাম, এখানে আপনি অনেক মডেলসদের পারফরমেন্স দেখেছেন, তাদের পারফরমেন্স দেখে আপনার কেমন লাগলো? খুবই ভালো, মানে জাজরা বলছে ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে দেবো, মানে যারাই পার্টিসিপেট করেছে তারা সবাই খুব ট্যালেন্টেড আর খুব ভালো হয়েছে। ম্যাম, আপনাদের নেক্সট কি কি প্রজেক্ট মানে অনুষ্ঠান আসছে অরিফ্লেমের তরফ থেকে? আমাদের অরিফ্লেমের তরফ থেকে প্রতি মাসেই কিছু না কিছু আসে। এখন যেটা নেক্সট হচ্ছে ওটাও একটা মানে বিউটি কন্টেস্ট হচ্ছে, আর নতুন কিছু জানে আমরা এখন বসে চিন্তা করছি সেটা, হ্যাঁ কি করা যায়। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম সোমা হালদার, আমি দমদমে থাকি, আমি একজন মডেল। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আমার পরিচয়টা জানান। আমার নাম শিল্পা দাস, আমি এসেছি আজ অরিফ্লেমের তরফ থেকে গ্ল্যাম ওয়াগন কন্টেস্ট নামে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে ডান্স পারফরমেন্স, আবৃত্তি এবং র্যাম্প শো হয়েছে। এখানে আপনি উইনার হয়েছেন, আপনার কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে। আর আপনার এই প্রফেশনে এক্সপিরিয়েন্স কত দিনের? আমার এটা 1.5-2 বছর হলো। আচ্ছা ম্যাম, এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে আপনার? ভীষণ ভালো, এখানে ম্যাম থেকে শুরু করে সোমা দিদি, তারপর রিঙ্কু দিয়ে প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। থ্যাংক ইউ ম্যাম। সবাই ভীষণ ভালোভাবে গাইড করেছে আমাদের। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। প্রোগ্রামে ফার্স্ট রানার আপ হয়েছেন, আপনার কেমন লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। তো এখানে হার জিত বলে সেরকম বিশেষ কিছু ব্যাপার ছিল না, আমরা শুধুমাত্র কমপ্লিট করেছি সেটা না, আমরা অনেক কিছু শিখেছি, নতুন বন্ধু বানিয়েছি, ইভেন আমার খুব কাছের একজন উইনার রয়েছে, তো আই এম ভেরি হ্যাপি ফর হার। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি শ্রেয়া মণ্ডল, আমি আসছি দুর্গাপুর থেকে, আমি মডেলিং করি প্লাস আমার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ম্যাম, আজকে যারা অর্গানাইজার যারা, তাদের ম্যানেজমেন্ট কেমন লেগেছে এখানে? ওনাদের ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি খুব সুন্দর, ওনারা একেবারেই রুড না। বিভিন্ন জায়গায় যে ইস্যুটা মানুষজনের হয় যে ঠিকঠাক বুঝতে পারে না, কোঅর্ডিনেশনের প্রবলেম হয়, ওনারা খুব পোলাইট অ্যান্ড ওয়েল স্পোকেন। যদি আমরা কিছু বুঝতে না পারি ওনারা আবার রিপিট করে এক্সপ্লেন করে দেন, প্যারালালি গ্রুপে আপডেটস দেন। যদি আমাদের কোনো প্রবলেম হয় আমরা যদি পার্সোনালি কলও করি সেখানেও আমাদেরকে গাইড করে দেন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ম্যাম, আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম সুদেশনা সরকার, প্রফেশনালি একজন টিচার প্লাস মডেল অ্যান্ড মডেল কোঅর্ডিনেটর, লাইফ কোচ। ম্যাম, আজ অরিফ্লেমের তরফ থেকে গ্ল্যাম ওয়াগন কন্টেস্ট নামে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। এখানে র্যাম্প শো হয়েছে প্লাস ডান্স পারফরমেন্স হয়েছে, আর এই আজকের এই প্রোগ্রামে আপনি সেকেন্ড রানার আপ হয়েছেন। সো আপনার কেমন লাগছে? প্রথমত ভীষণ ভীষণ ভালো লাগছে, আর থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি ফ্রেমকে জানাতে যে যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন ইভেন্টটা, তাদের জন্য আমি খুব খুশি হয়েছি আজকে এই ইভেন্টে পারফর্ম করে। ম্যাম, যারা ধরুন এই প্রফেশনে আসতে চায়, আপনি তো একজন সিনিয়র এই ইন্ডাস্ট্রিতে, তাদের সম্বন্ধে কি বলবেন? প্রথমত বলবো যে নিজেকে ভালোবাসতে শেখো, আর সৌন্দর্য সবসময় বাহ্যিক হয় না, এটা সবসময় ভেবে অনেক হয়তো মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চাও না, কিন্তু সবাই আসো, কাজ করো, অনেক ভালো ভালো কাজ হয়, ভালো ভালো অনেক অর্গানাইজেশন আছে। আমার দ্য মেইন থিং, মাই মন্ত্র ইজ বিউটি ইজ নট আ ভ্যানিটি, ইট ইজ আওয়ার ডিউটি। সো দ্যাটস ওয়াই সৌন্দর্য শুধু সাজগোজ নয়, অন্তর থেকে তৈরি করতে হবে এবং সর্বপ্রথম নিজেকে পরিচর্যা করতে হবে। দ্যাটস দ্য কল বিউটি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম শিল্পা দাস, আমার বাড়ি খিরোজপুরে। আমি একজন গৃহকর্মী, তার পাশাপাশি আমি একজন বায়োলজিক্যাল এবং 2জন পোষ্য সন্তানের মা। ছোটবেলা থেকে আমি মনে করি নারীর আসল সৌন্দর্য তার রূপ নয়, ব্যক্তিত্ব, সাহস এবং আত্মমর্যাদা। তুমি তাই গো,
ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারু, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে। और रवि ठाकुर है তোকে বসেকে গ্রামে নিয়ে যাব, শহর তোকে লাচায়ে কুদায়ে ব্রিজ বানায়ে সোয়া করায়ে রাস্তা বানায়ে রোদে পুরায়ে এ যাতনা আর না সহিব। और रवि ठाकुर है একবার বিরাজ মা হৃদি কমলা শানে, একবার বিরাজ মা হৃদি কমলা শানে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now.